সবাই কেমন আছো? সীমার রান্নাবান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফুলকপির একটা রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। ফুলকপির ডালনা বলতে পারো, সেটাই শেয়ার করছি। তো ফুলকপি তো আমরা অনেকভাবেই খাই। দুটো জিনিস দিয়ে খুব টেস্টি একটি ফুলকপির ডালনা। তো চলো, ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুকেও সেদ্ধ করেছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিগুলোর গায়ে খুব ভালো করে লাগে না, সেই জন্য আমি যখন ভাজি তখন তেলে হলুদটা দিয়ে দিই, তাহলে ফুলকপির গায়ে খুব ভালো করে হলুদটা লেগে যায়। নুন দিয়ে দিলাম। এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো এইখানে কিশমিশ আর কাজু নিয়েছি, যেটা কিনা আমি এখানে এই ডালনাতে ইউজ করব। খুবই টেস্টি হয়। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব একটু হিং আর সামান্য জিরে ফোড়ন দেব। একটু ভাজা হয়ে গেলে মশলাটা, তারপর বাকি লঙ্কা বাটা আর একটু ধনে গুঁড়ো দেব। ভাজা হয়ে গেছে অনেকটাই। আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করি রান্নাতে। তো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা গোটা ফুলকপি, তো এখানে 2 চামচ দিয়ে দিলাম লঙ্কা বাটা। হলুদ নুন তো দিতেই হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। আমি জিরে ইউজ করব না এখানে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধু রঙের জন্য দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলার গা থেকে তেল বেরোলে বোঝা যাবে মশলা ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আদাকেও ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার মশলার সাথে চিনি আদা সব কিছুই ভাজা হচ্ছে। তো আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে আমার পাশে থেকো তোমরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো একটু জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গেছে মশলা। এখন এই পেস্টটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন নাড়িয়ে দিয়ে দেব ঝোল। খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখবে। ফুলকপি তো আমরা অনেকভাবেই খাই, নানা রকমভাবে খাওয়া যায়, তবে এইভাবে খেয়ে দেখবে, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সাথেও ভালো লাগবে। সকালের টিফিনে রুটি পরোটার সাথে এটা অসম্ভব টেস্টি একটা রেসিপি। কিছুক্ষণ ভেজে নিলাম। তেল ছাড়ছে,
হয়ে গেছে সম্পূর্ণ মশলা কষানো। একটু নুন দিয়ে দিলাম, নুন দেওয়া হয়নি। এখন ঝোল দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি ঝোল হবে না, একটু মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি আলুটা আগে, কারণ আলুটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা দিয়ে দিলাম। আর একটু পরে দিয়ে দেব ফুলকপিটা। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা বলতে এখানে আমি বেটে দিয়েছি, শুধু এলাচটা বেটে দিয়েছি, দারচিনি দিইনি, শুধু এলাচ দিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম, হাফ চামচ। আর দিয়ে দেব একটু কসুরি মেথি, সামান্য একটু। অপূর্ব হয় খেতে, বললাম তোমরা অবশ্যই খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। তো দিয়ে দিলাম কসুরি মেথি। হয়ে গেল ফুলকপির ডালনা। তো কেমন হয়েছে আমার রান্নাটা বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। দেখা হবে আগামী অন্য আরেকটি ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা।